তৃণমূল নেতার প্রকাশ্যে কান ধরে উঠবোস। অনেকে এই ঘটনা দেখে হাসাহাসি করছেন, অনেকে অনেক কিছু বলছেন, শেয়ার করছেন, কিন্তু এই ঘটনার নেপথ্যেই লুকিয়ে রয়েছে লজ্জা, তৃণমূল কংগ্রেসের লজ্জা। কারণ আপনারা জানেন যে ইতিমধ্যেই আদালতের নির্দেশে যে দাগী অযোগ্যদের তালিকা প্রকাশ হয়েছে, সেখানে বহু তৃণমূল নেতা নেতৃত্বের নাম দেখা গিয়েছে যাদের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন এই চাকরি নিয়েছে এবং তাদের চাকরি যাচ্ছে। আর এই ঘটনাতেই রীতিমতন গোটা বাংলা জুড়ে হৈ হৈ কাণ্ড পড়ে গিয়েছে। আর এই ঘটনার যখন সমস্ত কিছু চলছে, মানে আগুন জ্বলছে, তখন পূর্ব মেদিনীপুরে তমলুক সেখানকার পুর প্রতিনিধি একজন 10 নম্বর ওয়ার্ডের পার্থ সারথী মাইতি, তিনি এবার প্রকাশ্যে চলে এসেছেন। তিনি প্রকাশ্যে এসেছেন, শুধু তাই নয়, এসে কান ধরে উঠবোস করছেন। কেন উঠবোস করছেন? উঠবোস করছেন তার কারণ হচ্ছে তার এখন লজ্জা। তিনি বলছেন যে সকল নেতা নেতৃত্ব এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত বা যে ধরনের ঘটনা ঘটেছে তার জন্য তিনি ক্ষমা চাইছেন। ভাবুন, কে দোষ করলো আর কাকে শাস্তি পেতে হচ্ছে। দলের ব্যানারটা দুজনের জন্যই এক বলে একজনের কীর্তির জন্য আরেকজন শাস্তি পাচ্ছেন, তাকে রীতিমতন কান ধরে উঠবোস করতে হচ্ছে। এবং তিনি বলছেন যে শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলছেন এবং পার পেয়ে যাচ্ছেন, তার জন্য কিন্তু দায়ী তৃণমূল নেতা নেতৃত্বরাও। কিভাবে? কারণ তৃণমূল নেতা নেতৃত্বরা সবকিছু জেনেও নিজের গদি বাঁচানোর জন্য চুপ করে বসে রয়েছে। এক কথায় যদি বলতে চাই, তাহলে হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে বিপুল পরিমাণ মানুষ রয়েছেন, মানে নেতা নেতৃত্বরা রয়েছেন, তারা দুর্নীতির সঙ্গে যুক্ত, এবং সেই দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার পরেও সাধারণ মানুষ যেভাবে অবহেলিত হয়েছে, সাধারণ মানুষের যেভাবে সমস্যা বেড়েছে, তার জন্যই মানুষ ক্ষমা চেয়ে নিচ্ছেন। কান ধরে একেবারে ক্যামেরার সামনে উঠবোস করছেন, সেই ভিডিও ভাইরাল হয়েছে। আমরা যেই কানে ধরে উদ্বোস করলাম, আমাদের পূর্ব মেদিনীপুর জেলার যে সকল নেতৃত্ব টাকা নেওয়ার পরও মুখ খুলছে না এবং শুভেন্দুবাবু যে বড় বড় ভাষণ দিচ্ছে, তার একমাত্র কারণ আমাদের কিছু নেতৃত্ব তারা মুখ না খোলা। তাদের হয়ে মানুষের কাছে আমি কানে ধরে উদ্বোস করছি। এই ঘটনা যখন ঘটে গিয়েছে তখন শুভেন্দু অধিকারী কিন্তু আপনারা জানেন যে আগেই বলে দিয়েছিলেন যে এই দাগী অযোগ্যদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। কিন্তু এতটা জোর দিয়ে একজন তৃণমূল নেতা এই কথা বলেন কি করে? মানে আমি বলছি পার্থ সারথী মাইতির কথা, তিনি খুব জোর দিয়ে এই কথা বলছেন। আর তিনি এই কথা বলার সঙ্গে সঙ্গেই আবার বলছেন যে বহু মানুষের মুখ না খোলা, অর্থাৎ দলের মধ্যেই যারা রয়েছেন নিজেদের গদি বাঁচানোর জন্য, পিঠ বাঁচানোর জন্য তারা চুপ করে রয়েছেন। তাহলে বুঝতে হবে যে তিনি পরিষ্কার করে বলে দিচ্ছেন যে শুভেন্দু অধিকারী ইদার তৃণমূলে থাকাকালীন যেরকম দুর্নীতি বহু সময় বহু জায়গা থেকে উঠে এসেছে অভিযোগ, ঠিক তেমনভাবে তিনিও জড়িত ছিলেন। আর নয়তো সেই ঘটনাকে যদি আমরা প্রসঙ্গ থেকে একেবারে বাদ দিয়ে দিই, যেটা উনি উল্লেখ করেননি, সেই ক্ষেত্রে দেখতে গেলে এই চাকরি হারা যে বিষয়টা বা অযোগ্য, তার মধ্যেও কিন্তু শুভেন্দু অধিকারীর যথেষ্ট পরিমাণে নাম ডাক রয়েছে এবং যথেষ্ট পরিমাণে তিনি এই দুর্নীতির সঙ্গে জড়িত, এটাই তো বোঝাচ্ছে। কিন্তু এখন এই সবকিছুর মধ্যে দাঁড়িয়ে সামনে যখন নির্বাচন আসছে, ভোট আসছে, যখন তৃণমূল কংগ্রেসের একের পর এক কাণ্ড কারখানা, একের পর এক কীর্তি আমরা দেখতে পাচ্ছি, কখনো পার্থ চ্যাটার্জির নাম উঠছে, কখনো জীবন কৃষ্ণ সাহা, কখনো কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র, শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি নিজে দাবি করেছেন যে এই টাকার সিংহভাগ গিয়েছে কালীঘাটে, মানে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি কাঠগড়ায় তুলেছেন। আবার এই প্রসঙ্গের মধ্যেই হঠাৎ করে সামনে চলে এসেছে এই ব্যক্তির ভিডিও। পার্থ সারথী মাইতি রীতিমতন ক্ষমা চেয়ে নিচ্ছেন তার দলের বাকিরা যে যা কাজ করেছেন তার জন্য, মানে এই দুর্নীতির জন্য তিনি ক্ষমা চেয়ে নিচ্ছেন, সাধারণ মানুষের যে সমস্যা হয়েছে তার জন্য তিনি ক্ষমা চেয়ে নিচ্ছেন। কিন্তু বলুন তো আপনারা যারা দর্শকরা রয়েছেন, যে সত্যি কি শুধুমাত্র ক্ষমা চাইলে এই বিষয়টা মিটে যায়? মানে কোথাও গিয়ে তিনি যেরকম ক্ষমা চাইছেন, দলের ভাবমূর্তি বাঁচানোর চেষ্টা করছেন, আবার ঠিক একই সঙ্গে সঙ্গে কিন্তু এটাও বুঝতে হবে যে একটা কোনো রকম বিষয়ের যেরকম একটা ভালো দিক রয়েছে, খারাপ দিকও রয়েছে। একদিকে আমরা দেখতে পাচ্ছি দলের ভাবমূর্তি বাঁচাচ্ছেন তিনি, আবার অন্যদিকে স্পষ্ট করে দিচ্ছেন যে হ্যাঁ, দলের মধ্যে এই ধরনের ঘটনা ঘটেছে। কোনো রকম দাগী অযোগ্য যে তালিকা বেরিয়েছে, তাদের ঘনিষ্ঠ যে তৃণমূল নেতা নেতৃত্বরা রয়েছেন, আত্মীয় স্বজনরা রয়েছেন, তারা কিন্তু এই বিষয়ে কোনো রকম মুখ খোলেননি, তারা নিজের দোষ স্বীকার করেননি, বা দোষী এখনো পর্যন্ত সেটা স্পষ্টভাবে প্রমাণিতও নয় কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু এই ব্যক্তি সেটাকে উল্লেখ করে দিচ্ছেন। অর্থাৎ বুঝতেই হবে দলের মধ্যে থেকে
একজন দলীয় কর্মী এই ভুলটা হয়তো বলতে পারেন না, আমরা এটাকে তর্কের খাতিরে ধরে নিতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আবারও ভাবমূর্তির সমস্যা। আবার শুধু তাই নয়, যখন নিজের দলকে বাঁচানোর চেষ্টা চলছে তখন একেবারে সরাসরি বিজেপির থেকে একজন বরিষ্ঠ নেতা তথা রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী, তাকে পর্যন্ত তিনি টেনে নিচ্ছেন। এই গোটা বিষয়টা নিয়ে কিন্তু অনেকটা হচপচ হয়ে গেল আপনারা বলতে পারেন, কিন্তু আগামী দিনে সত্যিটা কি সেগুলো তো সামনে আসবেই, আসতে বাধ্য। আপনারা এই বিষয়টাকে নিয়ে মানে তৃণমূল নেতার কান ধরে উঠবোস, নিজের দলকে বাঁচানো, ক্ষমা চাওয়া ইত্যাদি, এবং তার সঙ্গে সঙ্গে লাইন দিয়ে মার্ক করে দেওয়া যে হ্যাঁ দুর্নীতি ঘটেছে, এই বিষয়টাকে নিয়ে আপনারা ঠিক কি মনে করেন একটু প্লিজ কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের জন্য আমরা কমেন্ট বক্স করে রাখছি, অপেক্ষায় থাকবো আপনাদের মূল্যবান মতামতের জন্য। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।